কেমন আছো বন্ধুরা? ঘড়িতে বাজে এখন ৫টা ৬। আজকে অনেকটা সকাল সকাল উঠেছি। তার কারণ তোমাদেরকে একবার দেখাই। দেখো, এই ভোরেতে না আমাদের এই পুকুরের ওই পাড় দিয়ে যখন যাচ্ছিল, আওয়াজ শুনে আজকে ঘুম ভেঙে গেছে। তো উঠে তারপর ওদের একটু ঘুরে আসতে গ্রামটা অনেকটাই সময় লেগেছে। তখন বাজে ৫টা ২৫। তোমরা কে কেমন আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আর দেখো, আজকে বাগানে কত ফুল ফুটেছে। তোমাদেরকে অনেকেই তোমরা কমেন্ট করেছো এই বাগানটা খুব সুন্দর, ফুল গাছগুলো ভীষণ ভালো লাগে, আমার উঠানটা ভীষণ ভালো লাগে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য না আমি এই বাগানটাকে আরও সুন্দর করে সাজাতে এনার্জি পাই, আরও সুন্দর করে কি করে সাজানো যায় আর তোমাদের সবার যাতে ভালো লাগে তার জন্য আমি সব সময় চেষ্টা করি। তো আমার এদিকে ঘরটাও মোছা হয়ে গেছে, বারান্দাটাও মুছে নিলাম। আর এই যে বাড়ির পিছন দিকে এসেছি, মাত্র কয়টাই ফুল ফুটেছে দেখো। এবার শীত পড়ছে তো ফুলের সংখ্যা একদম কমতে থাকবে। আর এই পাখিটা অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছে, জানো তো কেন জানি না। তো আমিও কাপড় ছেড়ে এখন তুলসী মঞ্চের সামনেটা একটু ধুয়ে দিলাম। আর তোমাদের ভিডিওটা যদি একটুও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করো আর একটা ছোট্ট কমেন্ট করো। তোমাদের এই লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তোমাদের ভালোবাসা, মন্তব্য এইসব আমার গল্প বলার সাহস যোগায়। আর প্রতিটা মুহূর্তে ভিডিও হয়ে ওঠে আরও রঙিন। কিছু ফুল আর গাছের এই যে বাহারে ডালপালা যেগুলো পাই সেগুলো নিয়ে এসেই আমি মাঝে মধ্যেই ঘরে সাজিয়ে দিই ফুলদানিতে। দেখতেও বেশ ভালো লাগে আর ঘরের শোভাও বাড়ে আর মনটাও বেশ ভালো লাগে। চুলটা খুলে খুবই গরম করছিল। তাছাড়াও এবার আমাকে এই সোফাগুলো পরিষ্কার করতে হবে। এখানে অনেকটাই আমার ঘাম ছুটবে, যার জন্যে চুলটাকে একটু বেঁধে নিলাম। এবার এগুলোকে একটু পরিষ্কার করে নিই। বাইরে থেকে লাইটটা এতটাই পড়ছে, এই জায়গাটা ঝাপসা মতো লাগছে। আর হচ্ছে পরিষ্কার করার সময় এটাকে আমি একটু সরিয়ে দিয়েছিলাম। তো আবার ওখানেই বসিয়ে দিয়ে ফুল তুলতে এলাম। আর ফুল তো বিশেষ নেই, যা ২-৪টে আছে এগুলো তুলি, আমার পুজোর মতো হয়ে যাবে। আর আজকে একটু ধুনো দেব, ওই জন্যে বাড়ির পিছন দিকে এলাম। কিন্তু পিছন দিকে এলে কী হবে, এদিকে খুব হাওয়া দিচ্ছে জানো। দেখি যদি না জ্বলে আবার সামনের দিকে নিয়ে যেতে হবে। এবারে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নার আজকে বিশেষ কিছু নেই, একটু মাছ নিয়েছি, মাছ হবে আর হচ্ছে তোমার শাক চচ্চড়ি হবে আর একটু পটল আলু তরকারি হবে, বাস এটুকুই হবে। আর একটু হয়তো ছেলেটার জন্য পোস্তর বড়া করে দেব। এই দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে দিই। রান্নাগুলোর কোনো ভিডিও আজকে করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার একটা পোড়া কড়াই আছে, ওটাতেই আজকে আবার আমি রান্নাগুলো চাপিয়েছি। তার কারণ হচ্ছে ওই বাকি কড়াইটা ওটা হচ্ছে একটা জোড়া আছে আর আমার সিটি উঠে গেছে, মানে পটল আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর যেটা আমি প্রতিদিন করি, প্রতিদিনই আমার রুটিনে থাকে, সেটা হচ্ছে পাখিদের একটু করে খেতে দেয়া। তো ওর জন্য আমি একটা বিস্কুট নিয়ে চলে এসেছি, ওদেরকে দুটো খেতে দিই, তারপরে ভেতরে গিয়ে আবার বাকি কাজ হবে। এই মতো অবস্থায় আমার সব কাজ হয়ে গেছে, রান্না বান্না ধোয়া মাজা। আর এখন এই যে ফুলগুলোকে একটু পরিষ্কার করছি, এগুলোতে দেখলাম বেশ ধুলো পড়েছে। শুধু এই ফুলগুলো নয়, আরও কিছু কাজ আছে, এগুলো অনেকটা সময় আছে আমার হাতে। তো ভাবলাম তাহলে এগুলোকেও একটু করে নিই। আর তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করো, একটু কমেন্ট করো।
তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের কোনো ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।